ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব তখন বলেন, বান্দাকে বলেন, বান্দা তুমি কি অপরাধ করেছ? আসমান জমিন পরিমাণ অপরাধ করেছ, পাহাড় পরিমাণ অপরাধ করেছ, সমুদ্রের ফেনা পরিমাণ অপরাধ করেছ। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার কাছে ফিরে আসো, আমি রব তোমাকে ক্ষমা করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا
فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا الحمد لله মহান রব্বুল ইজ্জাতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে উত্তর বালিয়াদর এলাকাবাসী ও যুব সমাজ উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার এবং কোরআন ও হাদিস থেকে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা ওই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি তোমাদেরকে যে সমস্ত নেয়ামতগুলো দান করেছি, ওই সমস্ত নেয়ামতগুলোর যদি তুমি শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি আমার প্রত্যেকটা নেয়ামতের যদি যথাযথভাবে শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, আমি রব তোমার নেয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পরের শব্দগুলোর মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি যথাযথভাবে আমার নেয়ামতের শুকরিয়া আদায় না করো, যে সমস্ত নেয়ামতগুলো আমি রব তোমাকে দান করেছি, ওই সমস্ত নেয়ামতগুলোর যদি যথাযথভাবে শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি রব তোমাকে কঠিন আযাবে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। এজন্য আমরা যে দিনে মজমায় বসতে পেরেছি, জান্নাতের বাগানের মধ্যে বসতে পেরেছি, এজন্য আমরা আবার ওই মহান রবের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অগণিত বাণী থেকে ক্ষুদ্রতম একটি হাদিস পাঠ করেছি। অল্প সময়ের মধ্যে আমলের নিয়তে কিছু আলোচনা করব। আল্লাহ আমাকে আমলের নিয়তে আলোচনা করার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে রব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। রব্বুল আলামিন মানব জাতিকে সমস্ত মাখলুকের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেহেতু রব্বুল আলামিন মানব জাতিকে সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তদ্রূপ মানব জাতি রব্বুল আলামিন মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করার পরে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেও রব্বুল আলামিন বলেছেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন একদিকে মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অপরদিকে রব্বুল আলামিন মানব জাতিকে দুর্বল করে সৃষ্টি করেছেন। তো আমরা যেহেতু দুর্বল, তো আমরা শয়তানের ধোঁকার কাছে পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন রকমের গুনাহ করে ফেলি, বিভিন্ন রকম গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। এজন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন যে, বান্দা, তুমি পাপাচার করেছো শয়তানের ধোঁকায় পড়ে, তুমি গুনাহ করেছো শয়তানের ধোঁকায় পড়ে, তুমি বিভিন্ন রকমের ধোঁকা খেয়ে তুমি গুনাহে জর্জরিত হয়েছ। রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দেয়। রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যে সমস্ত বান্দা বান্দিরা তোমরা গুনাহ করেছো, তোমাদের নফসের উপর জুলুম করেছো, শয়তানের প্রবঞ্চনায় পড়ে গুনাহ করে ফেলেছো, বিভিন্ন রকমের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, যত রকম গুনাহ করেছো না কেন, রব্বুল আলামিন আমাকে আপনাকে আশ্বাস দিয়ে ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। তুমি আসমান জমিন পরিমাণ গুনাহ করেছো, তুমি কোনো সমস্যা নাই। তুমি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। রব্বুল আলামিন বলেন, তুমি জমিনের মধ্যে যে খালি জায়গা আছে, ওই খালি জায়গা পরিমাণ গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, বান্দা তুমি শুধু তওবা করে আমার কাছে ফিরে আসো, শুধু তুমি আমার কাছে তওবা করে ফিরে আসো। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কত বড় গুনাহ করেছো, সমস্ত গুনাহগুলোকে আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে আশ্বাস দিয়ে বলেন, কি পরিমাণ গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আসমান জমিন পরিমাণ গুনাহ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আসমান জমিনের নিচে যত খালি জায়গা আছে, সমস্ত খালি জায়গা পরিমাণ গুনাহ করেছো। রব্বুল আলামিন আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তুমি শুধু আমার কাছে ফিরে আসো, আমি রব সাথে সাথে তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। শুধু এটা নয়, রব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, বান্দা তুমি কি মনে করেছো আমার রহমত তোমার মা বাবার চাইতেও কম? তুমি কি মনে করেছো পৃথিবীর মধ্যে আমি রব তোমার মা বাবাকে সৃষ্টি করেছি, তোমার মা বাবার অন্তরের মধ্যে যে মায়া দিয়েছি, তোমার পাড়া প্রতিবেশীর প্রতির বিষয় বিষয় অন্তরের মধ্যে যে মায়া দিয়েছি, আমি রব্বুল আলামিন তোমার অন্তরের মধ্যে যে পরিমাণ মায়া দিয়েছি, দুনিয়ার মা বাবার সামনে যখন সন্তান অপরাধ করে, সন্তান অপরাধ করার পরে ওই সন্তানটা যখন মা বাবা যখন সন্তানকে গোসা হয়ে রাগ করে ঘর থেকে বের করে দেয়, বের করে দেওয়ার পর সন্তান আবার যখন মা বাবার কাছে ফিরে এসে যখন মা বাবার কাছে মাফ চায়, ওগো মা আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দেন, ওগো বাবা আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দেন, তখন মা বাবা বলে, যা তোকে মাফ করে দিলাম। যদি দুনিয়ার মা বাবা যদি অপরাধ করার পরে সন্তানকে ক্ষমা করে দিতে পারে, আমার রব তো মা বাবাকে সৃষ্টিকারী, আমার রব তো তোমাকে সৃষ্টিকারী, তাহলে তোমাকে 9.5 মাস 9 মাস 10 দিন পর্যন্ত তোমাকে মায়ের গর্ভে রেখে তোমাকে তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রব্বুল আলামিন নিজ হাতে তৈরি করে রব্বুল আলামিন তোমাকে আদর করে মায়া করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। তাহলে ওই রবের দয়া কেমন হবে, ওই রব বান্দার প্রতি কেমন আচরণ করবেন? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, বান্দা তুমি শুধু আমার কাছে ফিরে আসবা, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, দুনিয়ার মা বাবার দয়ার চাইতো, দুনিয়ার সমস্ত মানুষের দয়ার চাইতো, দুনিয়ার সমস্ত মাখলুকের দয়ার চাইতো আমি রবের দয়া, আমি রবের রহমত অনেক উপরে। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য আমরা যত গুনাহ করি না কেন আমরা রবের কাছে ফিরে আসবো।
এখন আমাদের দ্বারা যখন কোনো গুনাহ হয়ে যায়, আমাদের দ্বারা যখন কোনো অপরাধ হয়ে যায়, যেমন আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত হিন্দু ভাই বোনেরা আছেন, অনেকে ভাবতেছেন আমি যদি এই দুনিয়া থেকে যদি আমি কবর জগতে চলে যেতে পারি, মাটির ভিতরে যখন আমাকে দাফন করা হবে, আমাকে পুড়িয়ে মাটির মধ্যে দাফন করে রাখা হবে, এরপরে রব্বুল আলামিন মনে হয়, অর্থাৎ আপনারা যাকে রব মানেন, ওই রব মনে হয়, আপনারা যাকে রব মানে স্বীকার করেন, মনে রাখবেন ওই রব আমারও রব, আপনারও রব। যে খালেক আমারও খালেক, ওই খালেক আপনারও খালেক। মনে রাখবেন, আপনি যদি হিন্দু থেকে মুসলমান হয়ে যদি কালিমা পড়ে যদি আপনি ইসলাম গ্রহণ করেন, রব্বুল আলামিন আপনি যত মূর্তি পূজা করেছেন, যত অপরাধ করেছেন, জিনা করেছেন, ব্যভিচার করেছেন, রব্বুল আলামিন সমস্ত গুনাহ সাথে সাথে মিটিয়ে দিবেন। এজন্য আমরা গুনাহ করার পরে হতাশ হব না, আমরা গুনাহ করার পরে হতাশ হয়ে যাই, না জানি রব আমাকে মাফ করবে কিনা, না জানি রব আমার গুনাহগুলোকে ক্ষমা করবে কিনা। এজন্য একটা ছোট্ট ঘটনা বলি। রব্বুল আলামিনের কাছে যখন আমরা বলি রব্বি গফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, রব্বি গফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, যখন রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করি, ও রব আমরা অপরাধ করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আমি এমন অপরাধ করেছি যে অপরাধ ক্ষমার যোগ্য নয়, কিন্তু আপনি তো বলেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আপনি সকলের চাইতে আপনি বেশি দয়ালু, আপনি সকলের চাইতে রহমদাতা বেশি। তাহলে রব্বুল আলামিনের কাছে যখন বান্দা বলেন রব্বি গফিরলি ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, ও রব আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার নফসের উপর আমি জুলুম করেছি, আমার নফসের উপর আমি অত্যাচার করেছি, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি বেপরদায় চলাফেরা করেছি, আমি নগ্ন সিনেমা দেখেছি, আমি গান বাজনা দেখেছি, আমি বিভিন্ন রকমের গুনাহ করেছি, ও রব আপনি আমাকে ক্ষমা করে দেন। এজন্য একটা ঘটনা বর্ণনা করি। যখন কোন সন্তান মা বাবার সামনে যখন অপরাধ করে, বাবার সামনে কোন সন্তান জঘন্য কোন অপরাধ করেছে, অপরাধ করার পরে ওই বাবা তখন সন্তানকে বলে তুই আমার বাড়ির আশেপাশেও আসবি না, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। বলে কিনা বলেন? বলে কিনা? তাহলে দুনিয়ার মা বাবা যদি অপরাধ করলে বাড়ি থেকে বের করে দিতে পারে, দুনিয়ার মা বাবা সন্তান অপরাধ করলে যদি ঘর থেকে বের করে দিতে পারে, দুনিয়ার মা বাবা সন্তানের অপরাধের কারণে যদি ত্যায্য পুত্র করতে পারে, আমার রব যাকে সৃষ্টি করেছেন, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আমি তো আমার রবের সৃষ্টি, আমার রবের জমিনের উপর আমি বসে আছি, আমার রবের জমিনের মধ্যে আমি খাবার ভক্ষণ করতেছি, আমার রবের জমিনের মধ্যে বসে বসে নাফরমানি করতেছি, কিন্তু আমার রব এমন দয়ালু রব, মা বাবার চাইতেও দয়ালু কিনা দেখেন। আমার রব এমন দয়ালু রব, যেই রব আপনি এত অপরাধ করার পরেও, এত গুনাহ করার পরেও, জিনা করার পরেও, ব্যভিচার করার পরেও, ওই রব আপনাকে আল্লাহর জমিনে ওই রবের জমিনে আপনাকে খাওয়াচ্ছে, আপনাকে পড়াচ্ছে, আপনার সকল কিছুর আঞ্জাম ওই রবেই দিচ্ছে। বলেন ওই রব কি দয়ালু না? বলেন। যদি আল্লাহ দয়ালু না হতেন তাহলে আরো আগেই আমাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মতো ধ্বংস করে দিত। রব্বুল আলামিন আমাদেরকে বলেন, এই ঘটনা দিয়ে আমাদেরকে শিক্ষা দেন, মা বাবার সামনে যখন কোনো সন্তান অপরাধ করে, অপরাধ করার পরে ওই সন্তানকে মা বাবা ঘর থেকে বের করে দেয়, তুই আমার ঘরের কাছেও আসবি না, এই কথা বলার পরে ওই সন্তানটা ঘর থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে ওই সন্তানটা রাস্তার কোলে এসে বসে বসে কান্নাকাটি করে। কোন একজন ব্যক্তি ওই সন্তানকে দেখলো, সন্তান কান্নাকাটি করতেছে রাস্তায় বসে বসে। কোন একজন ব্যক্তি এসে বলল যে তুমি কেন কাঁদতেছ? তখন সন্তান বলে আমি অপরাধ করার কারণে, আমি জঘন্য অপরাধ করার কারণে আমার মা বাবা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। তখন ওই ব্যক্তি ওই সন্তানটাকে হাতে নিয়ে বাড়ির মধ্যে যায়,
গিয়ে বলে এটা তো আপনারই সন্তান, দয়া করে আপনি আপনার সন্তানকে ক্ষমা করে দেন, আপনার সন্তান কখনো অপরাধ করবে না, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। তখন ওই বাবার যদি গোসা থাকে, ওই বাবার যদি, ওই মায়ের যদি গোসা থাকে, তখন ওই সন্তানকে একটা থাপ্পড় দিয়ে না একটা চোবাড় দিয়ে বলে, চট দিয়ে বলে যে আর কখনো অপরাধ করবি। তখন সন্তান বলে উঠে, না বাবা আমি আর কখনো অপরাধ করব না, না মা আমি আর কখনো অপরাধ করব না। তখন ওই বাবা, ওই মা তখন বলে উঠে, যা তোকে আজকের জন্য ক্ষমা করে দিলাম, আর কখনো অপরাধ করবি না। সুবহানাল্লাহ। দুনিয়ার মা বাবা যদি ক্ষমা করে দিতে পারেন, তাহলে যিনি দয়ালু, যিনি রহমতের সাগর, যিনি দয়ার সাগর, আমি অপরাধ করলে তিনি কেন ক্ষমা করবেন না? তিনি কেন ক্ষমা করবেন না? আমরা তো গুনাহ করার পরে হতাশ হয়ে যাই, গুনাহ করার পরে আমরা হতাশ হয়ে যাই, না জানি রব আমাকে মাফ করবে কিনা, না জানি রব আমি যে অপরাধ করেছি এই অপরাধগুলা ক্ষমা করবে কিনা, এটার জন্য হতাশ হয়ে যাই। অনেকে এমন ভাব নেয় যে রব তো যেহেতু আমাকে ক্ষমা করবে না, আমি আরো গুনাহ করব, আরো গুনাহ করব, আরো গুনাহ করব। এরকম আশ্বাস আমাদের অন্তরের মধ্যে জাগ্রত হয়। এই আশ্বাস জাগ্রত হওয়া থেকে আমরা বিরত থাকবো। কারণ হলো রব্বুল আলামিন আমাকে আপনাকে আশ্বাস দিয়েছেন। কি আশ্বাস দিয়েছেন? রব্বুল আলামিন আমাকে আশ্বাস দিয়েছেন, বান্দা তুমি অপরাধ করে আমার কাছে যদি ফিরে আসো, যদি খাঁটি তওবা করে নিতে পারো, তাহলে আমি রব তোমার সমস্ত গুনাহগুলোকে মুছে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমি রব তোমার সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দিব। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি যদি আমার কাছে খাঁটি তওবা করতে পারো, তুমি যদি আমার কাছে খাঁটি তওবা করে ফিরে আসতে পারো, এমন তওবা করবা যে অপরাধ করেছো ওই অপরাধ কখনো আর করবে না, এমন যদি প্রতিজ্ঞা আমার সাথে করতে পারো, বান্দা মনে রাখবা তোমার জীবনের মধ্যে যত গুনাহ হবে, যে পরিমাণ গুনাহ হোক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ হোক না কেন, আসমান জমিন পরিমাণ গুনাহ হোক না কেন, রব্বুল আলামিন বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি যদি আমার কাছে যদি খাঁটি তওবা করে ফিরে আসতে পারো, আমি রব তোমাকে সাথে সাথে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। দেখেন সমাজের মধ্যে কি পরিমাণ গুনাহ চলতেছে, কি পরিমাণ অপরাধ চলতেছে, আল্লাহর জমিনে কি পরিমাণ অপরাধ চলতেছে। আমরা আল্লাহর জমিনে থেকে আল্লাহর জমিনে বসে খাই, আল্লাহর জমিনে আল্লাহর সমস্ত কিছু ভক্ষণ করার পরেও, সমস্ত কিছু পাওয়ার পরেও আমরা আল্লাহর নাশুকরি করি। করে কিনা বলেন? নাশুকরি করে কিনা বলেন? এই যে রব্বুল আলামিন আমাকে আপনাকে আশ্বাস দিয়েছেন, বান্দা অপরাধ করলে আমি তোমাকে ক্ষমা করে দিব, এটার চাইতে বড় আর কি আছে বলেন? রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের তওবা আল্লাহ তাআলা কবুল করবেন না যে সমস্ত বান্দারা ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের তওবা আমি রব কবুল করব না যে সমস্ত ব্যক্তিরা গুনাহ করতে 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 গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, সে গুনাহ করতে 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 এমন পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে তার মৃত্যু তার কাছে ঘনিয়ে গেছে, অর্থাৎ তার মৃত্যু চলে এসেছে, মৃত্যুর ফেরেশতা তার কাছে ঘনিয়ে গেছে। এমন সময় ওই ব্যক্তি বলে লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাকুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। তখন তারা বলে ওঠে ক্বালা ইন্নী তুবতুল আন ওয়াল্লাযিনা ইয়ামুতুনা হুম কুফফার। তখন তারা বলে ওঠে আমি এখন আল্লাহর কাছে তওবা করে আমি আমার গুনাহগুলোকে ক্ষমা করে নিব। ক্বালা ইন্নী তুবতুল আন। তখন তারা বলে ওঠে আমি এখন আল্লাহর কাছে তওবা করব,
আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছ থেকে আমার সমস্ত গুনাহগুলোকে মুছে নিব। যখন মালাকুল মউত ফেরেশতা যখন কোন মানুষের কাছে আসবে, তখন কি তাকে একটি সেকেন্ড সময় দেওয়া হবে? বলেন, তাকে তওবার জন্য একটি সেকেন্ড সময় দেওয়া হবে? রব্বুল আলামিন তো আমাকে আপনাকে সময় দিয়েছেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছেন। রব্বুল আলামিন আপনি কি মনে করেছেন আপনার থেকে রব্বুল আলামিন হিসাব নেবেন না? রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা জিলজালের মধ্যে বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা, কি পরিমাণ নেক আমল করেছো, কি পরিমাণ নামাজ পড়েছো, তুমি কয় ওয়াক্ত নামাজ পড়েছো, তুমি কতটা সিজদা করেছো, কতটা রুকু দিয়েছো, কি পরিমাণ ইবাদত বন্দেগী করেছো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা, কি কি কাজ উত্তম কাজ করেছো, কোন কাজটা ভালো করেছো, আমি রব্বুল আলামিন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, প্রত্যেকটা উত্তম কাজ আমি রব তোমাকে যাররা যাররা করে কিয়ামতের দিন দেখিয়ে দিব। তাহলে পালানোর রাস্তা আছে? বলেন, আপনি হিসাব না দেওয়ার কোন পথ আছে? বলেন, বলেন, হিসাব না দেওয়ার মতো কোন পথ আছে? শুধু এটা নয়, রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি কি মনে করেছো তুমি গুনাহ করেছো, গোপনে গুনাহ করেছো, দরজা বন্ধ করে গুনাহ করেছো, বিভিন্ন জায়গায় গিয়ে জিনা করেছো, ব্যভিচার করেছো, তুমি আবাসিক এলাকায় গিয়ে বিভিন্ন রকমের গুনাহের মধ্যে লিপ্ত হয়েছ। বিভিন্ন যে সমস্ত গুনাহ সম্পর্কে তোমার সমাজের মানুষ জানে না, যে সমস্ত গুনাহ সম্পর্কে তোমার ঘরের মানুষ জানে না, যে সমস্ত গুনাহ সম্পর্কে তোমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ জানে না, শুধু শুধু তুমি গুনাহ করেছো তুমি জানো, আর যার সাথে গুনাহে লিপ্ত হয়েছে সে জানে, এ ব্যতীত দুনিয়ার কেউ জানে না তুমি গুনাহ করেছো। কি পরিমাণ নফরত করেছো বান্দা, তুমি মনে করেছো দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক, রব্বুল আলামিন বলেন, তুমি যেখানেই থেকে গুনাহ করো না কেন, আমি রব তোমার প্রত্যেকটা গুনাহ দেখি। আর মনে করেছ এই গুনাহ সম্পর্কে আমি রব তোমাকে জানাবো না। মনে রাখবা বান্দা, কিয়ামতের ময়দানে যখন তোমার হিসাব টানা হবে, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি মনে করেছ তুমি গোপনে গুনাহ করেছ, অন্ধকারের মধ্যে গুনাহ করেছ, নগ্ন সিনেমা দেখেছ, মোবাইলের মধ্যে অশ্লীল গান দেখেছ, মনে করেছ বান্দা দুনিয়ার কেউ জানে নাই, এইগুলার খবর রব্বুল আলামিনও জানে না। মনে রাখবে বান্দা, কিয়ামতের ময়দানে ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যেই পরিমাণ গুনাহ করেছো প্রত্যেকটা গুনাহ আমি রব্বুল আলামিন ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা যাররা করে আমি রব তোমার প্রত্যেকটা গুনাহ উপস্থাপন করব। পালানোর কোন রাস্তা আছে? বলেন, পালানোর কোন রাস্তা আছে? কোন রাস্তা নাই। এজন্য আমরা যেই কোনো অপরাধ করি না কেন, যেই সমস্ত অপরাধ আমাদের দ্বারা হয়ে গেছে, যেই সমস্ত গুনাহগুলো আমাদের দ্বারা হয়েছে, ওই সমস্ত গুনাহের জন্য রব্বুল আলামিনের কাছে কি করা? তওবা করা। রব্বুল আলামিনের কাছে কি করা? বলেন, তওবা করা। কেমন তওবা করতে হবে? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এমন তওবা করতে হবে যে আমার দ্বারা এই গুনাহ আর জীবনেও হবে না। এমন তওবা করতে হবে যে আল্লাহ, আমি জিনা করেছি, এই জিনার গুনাহ জীবনেও আমার দ্বারা আর হবে না। আমি ব্যভিচার করেছি, আমার দ্বারা এই গুনাহ আর কখনো হবে না। আমি সুদ খেয়েছি, এই গুনাহ আমার দ্বারা আর জীবনেও হবে না। আমি ঘুষ খেয়েছি, এই গুনাহ আমার দ্বারা আর জীবনেও হবে না। আমি বেপরদায় চলাফেরা করেছি, আমি আর কখনো বেপরদায় চলাফেরা করব না। আমি
বিভিন্ন নারীদের দিকে তাকিয়েছি, বিভিন্ন পর নারীর দিকে আমি তাকিয়েছি। রব্বুল আলামিন আমার দ্বারা আর কখনো পর নারীর দিকে আমার দৃষ্টি আর কখনো পর নারীর দিকে যাবে না। যদি রব্বুল আলামিনের কাছে যদি এইভাবে যদি আমরা খাঁটি তওবা করতে পারি, রব্বুল আলামিন তাহলেই আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মুছে দিবে। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমি রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসি, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার বন্ধু বানাই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা গুনাহ করার পরে তওবা করে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা গুনাহ করার পরেও রব্বুল আলামিনের কাছে ফিরে আসার পরে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ওই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসি যারা তওবা করে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা সর্বদা পবিত্রতা অর্জন করে থাকে, অর্থাৎ তাদের দিলের মধ্যে কোনো নেফাকি থাকে না, তাদের দিলের মধ্যে কোনো গুনাহের আশঙ্কা জাগে না। ওই সমস্ত ব্যক্তিরা হলো রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা। সবচেয়ে প্রিয় বান্দা হলো ওই সমস্ত ব্যক্তিরা। এজন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদম অপরাধ করবে, প্রত্যেকটা বনি আদম গুনাহ করবে, এটা রাসূলের কথা। আমার দ্বারা আপনার দ্বারা গুনাহ হবে, শয়তানের প্রবঞ্চনায় পড়ে আমি আপনি গুনাহ করে ফেলবো। গুনাহ করার পরে রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যদি কোন ব্যক্তি যদি গুনাহ করার পরে তার গুনাহের জন্য তওবা করে, আমাদের দ্বারা গুনাহ হবে, এটা স্বাভাবিক, এটা আমরা গুনাহ করব, এটা স্বাভাবিক জিনিস। যদি কেউ গুনাহ করার পরে রব্বুল আলামিনের কাছে ফিরে এসে, কুল্লু বনি আদম, প্রত্যেকটা বনি আদম গুনাহ করবে, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, গুনাহ করার পরে যে সমস্ত বনি আদমরা যত বড় গুনাহ করেছে, ওই গুনাহের জন্য যদি তওবা করে নেয়, রব্বুল আলামিনের কাছে যদি তওবা করে নেয়, রব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য আমরা প্রত্যেকেই রব্বুল আলামিনের কাছে তওবা করব, খাঁটি তওবা করে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর জমিন থেকে কবর জগতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা। বন্ধ করে দে, ওটা বন্ধ করে, ভিডিও বন্ধ করে, আমাদের সামনে ভিডিও বন্ধ করে। গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত